একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ইতিহাসের ছাত্রছাত্রীদের দ্বিতীয় অধ্যায় থেকে পর্ব 15 এই ভিডিওটি প্রকাশিত হলো। কোন রোমান সম্রাট সামরিক একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন? জুলিয়াস সিজার। কোন সম্রাটের রাজত্বকালে রোমান সাম্রাজ্যের সীমানা বর্তমানে ব্রিটেন ও জার্মানির ভূখণ্ডকে স্পর্শ করে? জুলিয়াস সিজার। আদি রোমান সাম্রাজ্য তথা পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন হয়েছিল কবে? 476 খ্রিস্টাব্দে। পৃথিবীর ইতিহাসে আধুনিক সভ্যতার ভিত্তিভূমি বলে পরিচিত কোন সভ্যতা? গ্রিক সভ্যতা। পৃথিবীর ইতিহাসে আধুনিক সভ্যতার ভিত্তিভূমি হিসাবে গ্রিক সভ্যতার পরেই যে সভ্যতা রয়েছে সেটি হল রোমান সভ্যতা। সুবিশাল রোমান সাম্রাজ্যের প্রাণকেন্দ্র ছিল রোম। খ্রিস্টপূর্ব 753 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 509 অব্দ পর্যন্ত সময়কাল রোম কি নামে পরিচিত ছিল? রাজতন্ত্রের যুগ। রোমে রাজতন্ত্রের যুগের অবসান ঘটে 509 খ্রিস্টপূর্বাব্দে। কিংবদন্তি অনুসারে রোমের প্রতিষ্ঠা থেকে প্রথম 7 জন রাজার শাসনকাল কোন পর্বের অন্তর্ভুক্ত? রাজতন্ত্রের যুগ। ইংরেজি শব্দ রিপাবলিকের বাংলা অর্থ হল প্রজাতন্ত্র। প্রাচীন রোমের প্রজাতান্ত্রিক শাসনের সময়কাল ছিল 509 থেকে 27 খ্রিস্টপূর্বাব্দ। প্রাচীন রোমে প্রজাতন্ত্রের যুগ আনুমানিক কত বছর টিকেছিল? 482 বছর। রোমে খ্রিস্টপূর্ব 3য় শতকের শেষ দিকে কোন সাহিত্যের আবির্ভাব ঘটে? ল্যাটিন সাহিত্যের আবির্ভাব ঘটে। একজন রোমান ঐতিহাসিক ছিলেন লিভি। প্রাচীন রোমের ধারাবাহিক ইতিহাস লেখেন লিভি। দ্য রিপাবলিক গ্রন্থটি কার লেখা? সিসেরো। কার লেখা থেকে রোমের রাজতন্ত্র ও পরবর্তীকালের ইতিহাস জানা যায়? সিসেরোর। ভারতের মথুরা, অন্ধ্র ও পশ্চিম উপকূলের রোমান মুদ্রার অস্তিত্ব থেকে জানা যায় ভারত রোম বাণিজ্যের ইতিহাস। প্রাচীন প্রজাতান্ত্রিক রোমের শাসন ব্যবস্থা কে নিয়ন্ত্রণ করত? সিনেট। রোমের সিনেট গঠিত হয়েছিল অভিজাত সম্প্রদায় দ্বারা। রোমান প্রজাতন্ত্রের প্রধান স্তম্ভ হল ম্যাজিস্ট্রেট। ইতালীয় সংঘ কবে গঠিত হয়েছিল? 90 খ্রিস্টপূর্বাব্দে গঠিত হয়েছিল। ইতালীয় সংঘের সাথে রোমান সিনেটের যুদ্ধে যে সকল ইতালীয় যোগ দেয়নি, রোমান কর্তৃপক্ষ তাদের নানান সুযোগ সুবিধা প্রদান করে। একে বলা হয় সিভিটাস। মার্কাস ক্র্যাসাস, পম্পেই এবং জুলিয়াস সিজারের মিলিতভাবে রোম শাসন কি নামে পরিচিত? ট্রায়ামভিরেট বা ত্রয়ীয় শাসন নামে পরিচিত।
ইউরোপে কোন দেশটি গলদেশ নামে পরিচিত? ফ্রান্স। রোমের গৃহযুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? জুলিয়াস সিজার ও পম্পেই। 48 খ্রিস্টপূর্বাব্দে কে রোমে একক রাজনৈতিক কর্তৃত্ব স্থাপন করেছিলেন? জুলিয়াস সিজার। জুলিয়াস সিজার কত খ্রিস্টপূর্বাব্দে রোমে সামরিক একনায়কতন্ত্র কায়েম করেন? 47 খ্রিস্টপূর্বাব্দে। জুলাই মাসের নাম হওয়ার কারণ? এই মাসটি জুলিয়াস সিজারের জন্ম মাস। রোমে প্রথম স্বর্ণমুদ্রা প্রচলন করেন জুলিয়াস সিজার। থ্যাংক ইউ। সবশেষে আমাদের এই ছোট্ট ভিডিওটি সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকলো।